তিনটি নাম এখন আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত টেবিলে: নাতানজো, ফোর্দো, ইস্পাহান। যুক্তরাষ্ট্র বলছে এই তিন জায়গাতেই ছিল তাদের লক্ষ্য, আর ইরান বলছে এটা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। আর গোটা বিশ্ব দেখছে একটা দেশের পরমাণু ভবিষ্যৎ ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র কিভাবে উঠে পড়ে লেগেছে। কিন্তু ইরানের এই তিন পারমাণবিক স্থাপনা কোথায়, কি আছে এর ভেতরে? সত্যিই কি ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস হয়ে গেছে? এরকম নানান প্রশ্ন উঠছে কূটনৈতিক মহলে। নাতানজো ইরানের সবচেয়ে পরিচিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। ২০০৩ সাল থেকে এটি চালু হয়। IAEA এর ভাষ্য অনুযায়ী এখানে ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হতো, যা অস্ত্র তৈরির পথে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংগঠন নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী নাতানজে ৬টি ভূপরিস্থ ভবন এবং ৩টি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে। এর মধ্যে ২টি স্থাপনায় ৫০,০০০ সেন্ট্রিফিউজ রাখার ক্ষমতা রয়েছে। এই স্থাপনার নিচের স্তরে যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় ইসরায়েলি হামলায়, তখনই বুঝে নেওয়া হয় এটি শুধু সাধারণ কোনো ভবন নয়, এটা হলো ইরানের পরমাণু হৃৎপিণ্ডে সরাসরি আঘাত। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জটিল লক্ষ্য ছিল ফোর্দো। কম শহরের কাছাকাছি পাহাড়ের ৮০ থেকে ৯০ মিটার গভীরে গড়া এই ফ্যাসিলিটির আসল চিত্র বহু বছর ছিল গোপন, যে কারণে একে ধ্বংস করতে দুটি নয়, যুক্তরাষ্ট্রকে ৬টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করতে হয়েছে। এগুলো এমন অস্ত্র যা গভীর মাটি বা পাহাড়ের নিচে ঢুকে বিস্ফোরণ ঘটায়। ৬টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে এটাই ছিল তাদের মূল লক্ষ্য। সামরিক বিশ্লেষকরা বলছেন ফোর্দোর ২৭০০ সেন্ট্রিফিউজ দিয়ে মাত্র ৩ সপ্তাহেই ২৩৩ কেজি অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদন সম্ভব, যার অর্থ ৯টি পরমাণু বোমা তৈরি করার ক্ষমতা। ইরানের পারমাণবিক গবেষণার মস্তিষ্ক বলা হয় ইস্পাহানকে। চীনের সহায়তায় গড়ে ওঠা এই কমপ্লেক্সে কাজ করেন প্রায় ৩,০০০ বিজ্ঞানী। এখানে আছে রিসার্চ রিঅ্যাক্টর, কনভার্সন ফ্যাসিলিটি, ফুয়েল উৎপাদন কেন্দ্র, এমনকি জিরকোনিয়াম ক্ল্যাডিং প্ল্যান্ট। এই ক্ল্যাডিং কারখানা দিয়েই তৈরি হয় পারমাণবিক রিঅ্যাক্টরের আবরণ, অর্থাৎ পারমাণবিক অস্ত্র না হলেও অস্ত্র তৈরির উপকরণ এখানেই প্রস্তুত হয়। এই তিনটি স্থাপনায় যুক্তরাষ্ট্রের একসঙ্গে হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, এটা ছিল এক বিস্ফোরক বার্তা। ইরানকে যেন পশ্চিমা জোট বোঝাতে চাইছে তারা জানে কোথায় কি আছে আর কখন চাপ দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই হামলায় কি ইরানের পারমাণবিক গতি থেমে যাবে, নাকি এটি জন্ম দেবে আরো ভয়াবহ প্রতিক্রিয়া? বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ইরানের বৈজ্ঞানিক ক্ষমতা, গোপন কেন্দ্র আর মানব সম্পদ এতটাই বিশাল যে এই আঘাত হয়তো তাদের সাময়িক ধাক্কা দেবে, কিন্তু ছিন্নভিন্ন করবে না ইরানের পরমাণু স্বপ্ন। তাছাড়া এই আঘাত অবশ্যই যুদ্ধকে আরো ঘনীভূত করল আর কূটনীতির পথ আরো সংকীর্ণ করে ফেলল। কাজী অহনা, নিউজ 24।